নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে চলে এলাম শনিবারের সকাল নিয়ে। শনিবারের সকাল মানেই হাজবেন্ডের উইক অফ। তো সেই জন্যই যেই 1 উইকে যে জামা কাপড়গুলো পরেছিল সেই জামা কাপড়গুলো আজকে কেচে নিলাম। আর যেহেতু রোজই রাস্তায় ও বেরোয়, তো সেই জন্যই একটু ভিজিয়ে রাখবো ভেবেছিলাম। সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আর ভাবছো তো আজকে কেন রান্না করছি না? আজকে না আমার রান্নার দিকটা পুরো ছুটি, কারণ শনি রবিবার দিনটা বেশিরভাগ সময় আমার হাজবেন্ড ভালোবাসে ঘরে রান্না করতে। মানে ধরো আমি কাটাকুটিটা ওকে করে দিই, আর বাকি যা রান্না করা সেগুলো ওই করে, মানে মাছ হোক বা মাংস হোক ও করতে খুব ভালোবাসে। তো এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে একটুখানি ময়লাটা বেশ তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এখানে দেখবে আমি ওর জামাটা যখন কাচার জন্য দিচ্ছি, আর জানো তো জলটা বন্ধ করে দিলাম, মনে ছিল না তখন যে জলটা পড়ে যাচ্ছিল। আর জানো তো যখনই আমি এই জামাটা নিই না কাচার জন্য, দেখি পকেটে কোনো টাকা পয়সা আছে কিনা, কিন্তু প্রত্যেকবারই আমার ভাগ্যটা এত খারাপ থাকে, একবারও পাই না। হ্যাঁ জানো তো একবার না পেয়েছিলাম। এখন ফোনপে গুগল পে হয়ে যাওয়াতে আর কেউ ক্যাশ টাকা পকেটে রাখে না, বেশি করে তো আমার বর তো রাখেই না। আর এই যে দেখো মোজাটা না আলাদা চুবলাম, যেহেতু মোজাটা পায়ের জিনিস, তো গায়ের জামা কাপড়গুলোর সাথে ওই জন্যে মোজাটাকে চুবলাম না। আর আজকে দেখেছো আমার গাছগুলোতে কি সুন্দর জবা ফুল ফুটেছে। এই যে আজকে 2টো জবা ফুল ফুটেছে, মানে এগুলো জানো তো লক্ষ্মী জবা। তো এই জবা গাছটা আমার খুব পছন্দের। আর আজকে নয়নতারাও কতগুলো বেশ ফুটেছে। তো চলো দুপুরে কি রান্না হয়েছে দেখাই তোমাদের। এই যে সবজিটা দেখছো এটা মা পাঠিয়েছে, আর এইখানে রয়েছে তোমার আমার বরই রান্না করেছে। এটা হচ্ছে তোমার শোল মাছ, আলু দিয়ে শোল মাছ। সারা সপ্তাহ যেহেতু ডাল আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ খেয়ে চলে যায়, তো সেই জন্য শনিবার রবিবারটা ও একটু মাছ খেতেই বেশি প্রেফার করে। আর এখানে রয়েছে দেখো গলদা চিংড়ি, এটা আমরা কিন্তু সর্ষে পোস্ত ছাড়াই করেছি। আর ছিল উচ্ছে ভাজা। তো খাওয়া দাওয়া করে বসে পড়েছি, এখন একটু ফল খাবো। একটু পেঁপে, লাল আঙুর আর একটু সবুজ আঙুর আর একটুখানি আপেল নিয়ে নিয়েছি। চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবার ফার্স্টে চলে এসেছি ফ্র্যাঙ্ক রোজে। তো ফ্র্যাঙ্ক রোজে প্রদীপ্তদা দেখালো যে একটা নতুন ব্রাশ লঞ্চ করেছে, ডক্টর মরফিনের একদম বাম্বু ব্রাশ, মানে একদম অর্গ্যানিক ব্রাশ। তো ওটাই আমাকে দেখাচ্ছিল। ওই 100 রুপিস মতন প্রাইস ছিল, কটা জিনিস কেনার ছিল সেগুলো নিয়েছি, কিন্তু হ্যাঁ এইটা আমি কিনিনি। এই যে দেখো ডক্টর মরফিনের অর্গ্যানিক ব্যাম্বু ব্রাশ। তারপরে রাস্তায় আস্তে আস্তে দেখো দেখলাম কটা ছেলে কিরকম একটা অদ্ভুত ধরনের সাইকেল নিয়ে সাইকেল রেস করছে। আমার বেশ ভালো লাগলো, তা আমি টুক করে একটা ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আমি তো এর আগে কখনো এরকম ধরনের সাইকেল দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। তো তারপরে চলে এসেছি এই দাদার কাছে। এই দাদার কাছ থেকে হ্যাঁ আমরা আজকে ফুচকা খাবো না, আমরা আজকে চাউমিন নিয়েছি। ঋষি, আমি আর তোমাদের দাদা ভাই 3 জন মিলে আজকে চাউমিন খাবো। আর আমার মা আর বাবার জন্য নিয়ে যাচ্ছি দই ফুচকা, যেহেতু ও নিরামিষ ফুচকা রাখে, তো সেই জন্য মা আর বাবার জন্য ফুচকা নিয়ে যাচ্ছি। এত সুন্দর ও দই ফুচকাটা প্যাকিং করে দেয়, বাড়িতে নিয়ে গিয়ে প্রায় আধ ঘন্টার পরও যদি তোমরা কেউ খাও, মানে আমরা যখন খাই তখনও কিন্তু পুরো একদম মচমচে করতে থাকে ফুচকাগুলো। অ্যাকচুয়ালি তারপরে ওর সাথে একটু কথা বলছিলাম যে কালকে বসবে কিনা। তা তখন বলছিল যে না কালকে বসবে না, কালকে হচ্ছে তোমার ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যেহেতু
নিউজিল্যান্ডের যেহেতু ফাইনাল ম্যাচ, ওই জন্য কালকে দিদি আসবো না, পরের দিনকে আসবো। আচ্ছা, তোমরা তো রান্নায় জিরে ইউজ করো মানে কি, বাঙালি ঘর মানে জিরে ধনের ঝোল ছাড়া আমরা কিছু মানে চোখে কল্পনাই করতে পারি না। তো তোমরা কি বাড়িতে গুঁড়ো জিরে ইউজ করো? তো নিশ্চয়ই। তো দোকান থেকে জানো তো জিরে গুঁড়ো না কিনে তোমরা ঘরেই কিন্তু এত সুন্দর জিরে গুঁড়ো বানিয়ে নিতে পারো। এখানে দেখো আমি 200 গ্রাম জিরে নিয়েছি, গোটা জিরে। হ্যাঁ, জিরেটা না একটু হালকা একটু কড়াইতে একটু ভেজে নেবে, খুব বেশি ভাজবে না, কারণ জিরেটা বেশি ভাজলে কিন্তু একটু তিতো তিতো হয়ে যাবে। আর জিরেটা কড়াইতে দেওয়ার পর কিন্তু খুন্তিতে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, যেহেতু তলাটা লেগে যাওয়ার ভয় থাকবে বা পুড়ে যেতে পারে, সেই জন্য। তো 5-6 মিনিট পর যখনই দেখবে জিরেটা থেকে ফটফট ফটফট করে একটু আওয়াজ হচ্ছে আর জিরেটা একটু কালার চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবে। ওই যে দেখো একদম নিচের দিকটা একটু কালচে হয়ে যাচ্ছে জিরেগুলো। তো এভাবে তোমরা করতে পারো, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। গুঁড়ো জিরে যেটা তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসো তার থেকে অনেক অনেক কম খরচে তোমরা কিন্তু জিরে গুঁড়ো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর আমার এখানে 200 গোটা জিরের দাম নিয়েছে 100 টাকা। তো এই যে দেখো একদম গরম অবস্থাতেই কিন্তু কড়াই থেকে একটা বড় সমান থালাতে ঢেলে নিতে হবে জিরেটা। হ্যাঁ, তোমরা চাইলে গরম গরম করেই নিতে পারো, কিন্তু একদম মিক্সির ঢাকনাটা কিন্তু বন্ধ করে রাখবে না, মানে ডাস্ট করার পর কিন্তু একদম মিক্সির ঢাকনাটা বন্ধ করলে ভেতরে একটা ভ্যাপ ক্রিয়েট হয়ে যেতে পারে। তো আমি ঋষিকে পড়াচ্ছিলাম, তো ঘরে একটুখানি ফ্যানও চলছিল, তো এই থালাটা নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে, যে ঋষিও পড়বে, ফ্যানও চলছে, এটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলেই তারপরে এটাকে মিক্সিতে দিয়ে একদম ডাস্ট করে নেব। দেখবে এত সুন্দর স্মেল। আর রান্নায় যখন এই একদম নির্ভেজাল জিরেটা ইউজ করবে তখন রান্নার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। তো এখানে ঋষি প্রজেক্ট করছিল, আমি একটুখানি বসে বললাম তুই পর, আমি কিছু কিছু দরকার পড়লে আমি তোকে হেল্প করে দিচ্ছি, বাবা এলে তারপরে আমরা একসাথে চাউমিন খাবো। এই শনি রবিবার দিনটা না ঋষিকে বেশি পড়তে বসাতে পারি না, কারণ সারা সপ্তাহের যা ধরো বাজার, তারপরে যা কিছু আনাজপত্র কিনে সেগুলোকে গুছিয়ে ফ্রিজে স্টোর করে রাখা, সব এই শনি রবিবার দিনটাই কিন্তু আমরা করে থাকি। কেন, সারা সপ্তাহ তোমার দাদার অফিস থেকে এসে এক ফোঁটা টাইমও হয় না এইসব বিষয়ে ইন্টারফেয়ার করার, বা আমারও আর সময় হয় না, ওই দিনগুলো রাখি না অ্যাকচুয়ালি আর কি আমরা, বুঝলে তো। এই যে ঋষি কম্পিউটার প্রজেক্ট বানিয়েছে, তা ওটা ও একাই বসে করছিল, যখন আমি আর আমার হাজবেন্ড বাজারে গেছিলাম, মানে ওই মুদি সদাইগুলো নিয়ে আসতে গেছিলাম, তখন দেখি একা একাই করে রেখেছে। তা ওকে বললাম যে দেখি তুই কোন জায়গা কি ভুল করলি, তাহলে আমি এখানে তোকে বলতে পারবো। তো দেখলাম যে না, ঠিকঠাকই মোটামুটি করেছে, আর 2-1টা তো মিস্টেক করেছে, সেইগুলো আমি না ঠিক করলেও চলবে, অসুবিধা কিছু হবে না। এখানে দেখো ঋষির পড়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর দেখো জিরেরগুলো হাতের সামনে পেয়ে কি আনন্দ, ছোট ছোট হাত দিয়ে কিরম হাত দিচ্ছে। আমি বললাম বেশি হাত দিস না, গরম কিন্তু ছ্যাঁকা লেগে যাবে। আর এই যে এখানে তোমার দাদাও চলে এসছে, তো সেই জন্য চাউমিন 3জনের 3টে থালাতে বেড়ে নিচ্ছি। ঋষি আগে চাউমিন খেতে একদম পছন্দ করতো না, কিন্তু সব কিছু খাওয়ার অভ্যাস করানোটা উচিত, তো সেই জন্য ওকে বললাম যে এই তুই আমাদের সাথে কিন্তু চাউমিন খাস। জানো তো ঋষি কিন্তু ফুচকাও খেতে চায় না, ওকে যতবার বলি যে দই ফুচকা নিয়ে আসছি খা, কিছুতেই খাবে না। তো চাউমিন নিয়ে এসছে তোমার দাদা, তো সেটাই আজকে বেড়ে নিচ্ছে।
আমি না এই খাবার ভাগ করার সময়টা নিজেকে খুব কনফিউজড মনে করি। ভাবি কারোর পাতে যদি বেশি দিয়ে ফেলি, আবার কেউ যদি কিছু নাই পায়। আর জানো তো ঠিক এরকমই হয়, যখনই আমি কিনে নিয়ে আসা কোনো খাবার মানে সবাইকে ডিভাইড করে দিতে থাকি, তখন দেখি নিজের পাতেই লাস্টে আর থাকে না। তখনই আমার বর আবার আমাকে বলে কি, নাও তুমি ফাঁকা, তোমার পুরো প্লেট, তুমি একটু নিয়ে নাও। দেখো, একটা চাউমিন ডিস্ট্রিবিউট করতে 3বার ভাবছি। আমার এই জিনিসটা না এখন আমি চেঞ্জ করতে পারছি না। তবে তোমরা কিন্তু বাজার থেকে এরপরে গোটা জিরে কিনে নিয়ে এসে একদম বাড়িতে ডাস্ট করবে। সব থেকে সুন্দর জানো তো, এতে তোমার মানে কোয়ান্টিটিটাও দেখবে অনেকটা বেড়ে গেছে। তুমি যে টাকায় যে পরিমাণ জিরে তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসো, ঘরে যদি তুমি রোস্ট করে একটুখানি এটা মিক্সিতে যদি ডাস্ট করে নিতে পারো, তোমার পরিমাণটাও অনেকটা বাড়বে, আর তুমি নির্ভেজাল জিনিস একদম ঘরে খেতে পারবে, আর ঝোলের টেস্টটাও অনেকটা বেড়ে যায়। তো এই যে দেখো, জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ হাফ কিন্তু কৌটোতে আমি ঢেলেও ফেলেছি, বাকিটুকুও ঢেলে ফেলছি। আর অসাধারণ গন্ধ, মানে তোমরা বলে বিশ্বাস করবে না, ঘরে পুরো জিরের গন্ধ ভর্তি হয়ে গেছিলো, মানে মোমো করছে যাকে বলে। তো জিরেটা এই যে কৌটোতে রেখে দিয়ে দেখো অনেকটা জিরে, এটা কিন্তু আমার সারা মাসের জিরে। তো তারপরে একটু বেরিয়েছিলাম দোকানে, আর দোকানে বেরোনো মানেই ওর সাথে দেখা করতেই হবে আমাকে। ও ছাড়াও আরও 4-5টা ছানাপোনা আছে, যেহেতু ওর তো একটুখানি ডায়েট চলে, তা ওকে সব খাবার দিতে পারি না। আর বাইরে কেন বের করে না বলো তো, ওর বাড়ির লোকেরা, যেহেতু বাইরের কুকুরেরা না ওর সাথে মানে খুব একবার কামড়ে দিয়েছিল, সেই জন্য আর বের করে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য